হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সাধে সোয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁইর পাতা দিয়ে একটি নাস্তার রেসিপি। এখানে আমি কতগুলো পুঁইর পাতা ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি নাস্তার রেসিপিটি বানানোর জন্য 1 কাপ বেসন নিয়েছি, আর এর সঙ্গে নিয়ে নেব একটি ডিম, এখন নিয়ে নিচ্ছি সামান্য একটু খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই বেসন এবং সমস্ত উপকরণগুলোকে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে একটি ঘন বেটার তৈরি করে নেব। এখানে আর একটু পানি লাগবে। পানিটা আমি একবারে দিচ্ছি না, কারণ বেশি পানি হয়ে গেলে বেটারটা পাতলা হয়ে যাবে, তাহলে নাস্তার রেসিপিটি ভালো হবে না। বেটারটি আমার গোলানো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস ওভেনটি জ্বালিয়ে দিলাম, আর একটি প্যান গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশি করে কিছুটা তেল। তেলটা গরম হোক, আর এদিকে আমি বেটারটা কেমন ঘনত্ব করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি পুঁইর পাতা, 2টি পুঁইর পাতা বেসনের ভিতরে দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে গোলা বেসনগুলো পুঁইর পাতার উপরে উঠিয়ে দিলাম। চামচ দেওয়া হবে না, হাতে দিতে হবে। এখন আমি একটি নাস্তার রেসিপি তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এটিকে উল্টিয়ে দিয়ে দেব। সাইডে যেহেতু জায়গা রয়েছে, আমি এটাকে একটু সরিয়ে দিয়ে আর একটি তেলের উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুঁই পাতাটা সিদ্ধ হবে না, উপরে কালার চলে আসবে। এভাবে পুঁই পাতা দিয়ে আর বেসন দিয়ে একটি ডিম দিয়ে নাস্তা তৈরি করলে খুবই মাশাআল্লাহ খেতে ভালো লাগে। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই স্কিপ না করে দেখবে, আর ভিডিওটি দেখার সময় একটি করে লাইক করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমাদের শেয়ারের কারণে আমার ভিডিওগুলো অনেক দূরে অনেকের কাছে পৌঁছিয়ে যাবে। এটি আমি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই পুঁইর পাতার এবং ডিম বেসনের মিশ্রিত বিকালের নাস্তাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো নিচ্ছি বিদায়।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।